যে কোনো বিপ্লব আসলে একটা সাংস্কৃতিক ঘটনা। আমরা এর একটা রাজনৈতিক প্রকাশ দেখি বটে, কিন্তু এর মূল ভেতরের কারণটা হচ্ছে সাংস্কৃতিক। আমরা জানি যে গত 15-20 বছর বাংলাদেশকে আমরা কালচারালি দুই ভাগে ভাগ করেছি, মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে বলে, বাঙালি সংস্কৃতির পক্ষে এবং বিপক্ষে বলে, ধর্মের পক্ষে এবং বিপক্ষে বলে। এই যে পক্ষ এবং বিপক্ষ আমরা বারবার করেছি, এইটার মাধ্যমে আমরা বাংলাদেশের যে গভীর ক্ষত তৈরি করেছি, এইটার বহিঃপ্রকাশ আমরা দেখেছি জুলাই মাসে। এই অভ্যুত্থানের পরে আসলে এখন আমাদের সবচেয়ে বড় কাজ আসলে কালচারাল ব্রিজটা তৈরি করা। যে কালচারাল ব্রিজটা হবে এরকম যে যেখানে আরেকটা মানুষ যে দেখতে আমার মতো না, যে আমার মতো চিন্তা করে না, যে হয়তো আমার ধর্মে বিশ্বাস করে না, যে হয়তো আমি যে খাদ্যাভ্যাসে বিশ্বাস করি সেটা বিশ্বাস করে না, কিন্তু তারপরও আমরা পাশাপাশি থাকতে পারি, তারপরও আমরা একসঙ্গে বসে ডিনার করতে পারি, তারপরও আমরা একে অন্যকে রেসপেক্ট করতে পারি। আই মে নট অ্যাগ্রি উইথ হিম অর হার, বাট উই ক্যান কোএক্সিস্ট। এই জিনিসটা অভ্যুত্থানের পরে বাংলাদেশের এখন সবচেয়ে বড় প্রয়োজন, এই ব্রিজটা তৈরি করা। এবং এই ব্রিজ যদি আমরা কালচারালি তৈরি করতে না পারি, তাহলে নিশ্চিত থাকতে পারেন যে আমরা যে রাজনৈতিক রিকনসিলিয়েশন বা নতুন রাজনীতির কথা ভাবছি সেটা সম্ভব হবে না। আমি যখন বিভেদের কথা বললাম তখন আরেকটা বিভেদ ভুলে গেছি, প্রাইভেট পাবলিক। আপনারা জানেন যে এই বিভেদটা কিন্তু সমাজে আছে। যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে তারা বলে যে প্রাইভেট ইউনিভার্সিটি কিছু জানে না, আর যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে অবভিয়াসলি তারাও হয়তো পাবলিক ইউনিভার্সিটির সম্বন্ধে খুব একটা ভালো ধারণা পোষণ করে না, সবাই না, মোস্ট কেসেস। সো এই যে অপরকে দ্য আদারাইজেশন, মানে যে আমার মতো না, তাকে আমি ঠিক আমার কাছের মানুষ ভাববো না, এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বড় কাজ করতে পারে কালচার। এখন কালচার তো অনেক রকম। কালচার তো আমরা কিছু জিনিস আছে, নাচ, গান, সিনেমা, এই সমস্ত জিনিস হচ্ছে কালচার টুলস, যেটা আমরা ব্যবহার করি আমাদের একে অন্যের মধ্যে। What is happening? I think are you guys hearing the same audio voiceover that I'm hearing? Yeah, oh cool. I thought it is playing in my mind. So yes, so cultural tool যেগুলো কথা বলছিলাম আমরা, সিনেমা, গান, পেইন্টিং, হোয়াটএভার। সো এগুলো দিয়ে আমরা হয়তো আমাদের মধ্যে উই ক্যান এনকারেজ আওয়ারসেলভস, যে আমরা আমাদের মধ্যে এক ধরনের নতুন বোধ জন্ম দিতে পারি। কারণ আমরা যে কোনো ভালো গান শোনার পরে দেখবেন যে ওই গানটা শোনার আগের মানুষ এবং গানটা শোনার পরের মানুষ আপনি কিন্তু এক না। মানে এই একটা ভালো গান, একটা সিনেমা কিন্তু আমাদেরকে বদলে দেয়, এবং প্রতিদিনই আমরা এরকম পরিবর্তনের ভেতর দিয়ে যাই। এখন এই পরিবর্তন শুধুমাত্র যে আমাদের এই কালচারাল টুলগুলো করতে পারে তা না। এই পরিবর্তন আসলে আমরা আমাদের যে ডে টু ডে ইন্টারাকশন করি, আমরা অন্যের সঙ্গে যখন কথা বলি তখন তাকে কতটা রেসপেক্ট করে কথা বলি, বা যে আমাকে শ্রদ্ধা করে না তার প্রতিও আমি কতটা শ্রদ্ধাবান থাকতে পারি, এই জিনিসগুলো আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স আর্ট অ্যান্ড কালচার এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ট্রাস্ট মি, আর্ট অ্যান্ড কালচার এডুকেশনে গিয়ে আপনি ইউ উইল লার্ন অ্যাবাউট সাম টুলস, কিন্তু আপনার প্রকৃত শিক্ষাটা যেটা, সেটা মোর আসবে হচ্ছে আপনার ডে টু ডে ইন্টারাকশন থেকে। যে মানুষটা আপনার মতো না, যে মানুষটা আপনার মতো চিন্তা করে না, তাকে আপনি কিভাবে ডিল করছেন। কারণ যে আপনার মতো, যে আপনাকে ভালোবাসে, তাকে তো আপনি খুব নাইসলি ডিল করবেন, কিন্তু যে আপনাকে ভালোবাসে না, যে আপনার মতো না, যে আপনার মতো চিন্তা করে না, তাকে আপনি কিভাবে ডিল করছেন, এটার উপর নির্ভর করে আসলে আমরা কালচারালি কতটা এনরিচড হচ্ছি। আই হোপ বাংলাদেশের তরুণীরা এই জুলাইতে যেই স্পিরিট দেখিয়েছে আমাদেরকে, এই স্পিরিট আমাদেরকে আশা দেয় যে সামনে আমরা যে নতুন বাংলাদেশটা তৈরি করবো, আমরা মানে আপনারা তৈরি করবেন, আমাদের তো বয়স হয়ে গেছে, যেই দেশটা আমরা তৈরি করবো সবাই মিলে, সেই দেশটাতে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে, এই কালচারাল ব্রিজটা আমরা রক্ষা করবো।